ব্যাপক দেরি 8টা 5 সব ঘুম থেকে উঠেছে। টাটা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন প্রায় 8:45 বাজে, 8:45 একটু বেশি হতে পারে। এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। এই গাছটাকে দেখিয়ে, এই গাছটাকে একটু ক্লোজ ভিউতে তোমাদের ব্যাক ক্যাম করে দেখাবো। একদম ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আমি 2-3 দিন ফুল তুলিনি ইচ্ছে করে। তো হনুমান মন্দিরে তো ওখানে গিয়ে পুজো দিয়ে দিলাম, প্লাস 2-3 দিন ফুল তুলিনি। প্রায় 2 ডজন থেকে 3 ডজন ফুল তো হবেই, এত ফুল হয়েছে। এবং এই গাছটার চারপাশে সন্ধে 6:30-7টার পর থেকে এত সুন্দর গন্ধ যে গাছটাকে না চারপাশটার বলে দিতে হচ্ছে না যে এখানেই গাছটা আছে। এত সুন্দর গন্ধ, ভীষণ সুন্দর ওয়েদার। আর আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ বৃহস্পতিবার আর শুক্রবার সৌরভমোর না থাকে স্কুল, মানে স্কুল যায় না, আর এদিকে প্রাইভেট টিউশনও থাকে না। তাই ও একটু মন ভরে ঘুমিয়ে নিক, তারপরেই সমস্ত কাজ শুরু হবে। এই গাছটা ভরে ভরে ফুল এসেছে। দেখো এখানে 3টে, এইদিকেও দেখো 3টে। খুব কাছ থেকেই তোমাদের দেখাচ্ছি, সেই জন্য হয়তো ফুলের সাইজটা একটু বড় লাগছে, বাট খুব একটা বড় নয়, জানো তো, একটু ছোট, বা একেবারে ছোটও না, মিডিয়াম টাইপ বলা যেতে পারে। কিন্তু এই গাছটায় এত পরিমাণে ফুল এসছে যে দেখে একদম মনটা ভরে যাচ্ছে। দেখেছো কত ফুল এসছে? একই ফুল যে তোমাদের বারবার দেখাচ্ছি না সেটা একদম প্রমাণিত। কিন্তু দেখো পাতার আড়ালে আড়ালে কত ফুল, কত ফুল। শুধু এই গাছটাই নয়, আমার কিন্তু যে জবা গাছটা আছে সেটাতেও একটা ফুল এসছে। বাট আজকে না আমি ভুল করে 2টো কুড়ি ছিঁড়ে ফেলেছি, কি জানি কি করে হাতে টান লেগে ছিঁড়ে গেল। আজকে কিন্তু আমার গোপালের কাছে আর এই ফুলেরই আমি মালা করে দেব, এটাই আমার ইচ্ছে। বলছিলাম জবা গাছেও ফুল এসেছে, এই দেখো। ফুল আসলে দেখাবো এটা তো খুবই নিশ্চিত, আর দেখাতে ভালোও লাগে। ব্লগসটাকে অনেক রঙিন, অনেক সুন্দর মনে হয়। রোজকার কাজ তো চলতেই থাকবে, প্রত্যেক দিন গড়পড়তা আমরা প্রত্যেকেই নিজের নিজের বাড়িতে একই ধরনের কাজ করতে থাকি। তার মধ্যে থেকেই আমাদের একটু ছুটি, একটু আনন্দ, একটু মজা খুঁজে নিতে হয়। এবং দুঃখ, ঝগড়া, রাগারাগি, টেনশন, মেন্টাল চাপ এর পাশাপাশি তোমাদের সঙ্গে সেই ছোট ছোট মজাগুলোও শেয়ার করতে হয়। কালকে সৌম্যর স্কুল ছিল, কালকে আমি প্রচণ্ড রকম ল্যাদ খেয়েছি। সকালবেলা মিস্টার বিশ্বাস আর সৌম্য যখন স্কুলে গেল, তখন অফিসে গেল আর স্কুলে গেল, তখন আমি চাউমিন করে দিয়ে দিয়েছি মিস্টার বিশ্বাসকে, সৌম্যকে। আর বেশ খানিকটা চাউমিন ছিল যেটা আমি আর সূর্য টিফিনে খেয়ে নিয়েছি। এরপরে আর কি, সৌম্যর আস্তে আস্তে 4:30, মিস্টার বিশ্বাসের আস্তে আস্তে রাত 9টা। সৌম্য আর মিস্টার বিশ্বাস যেহেতু নেই, রান্নার সেরম কোনো চাপও ছিল না। আমি কি করেছি, সৌর্যকে নিয়ে 11টার সময় অনলাইন ক্লাসে বসে গেছি। 11টা ঠিক না, 11:30, 10:30, 11:45 না, ব্যাস। উঠলাম তখন বাজে 1টা, তখন ভাত বসালাম এবং তখন করেছি একটু দই মাছ, উচ্ছে দিয়ে মটরের ডাল, আর হচ্ছে আলু পটলের তরকারি, তার সাথে বেগুন ভাজা। এইটা করতে আমার হার্ডলি 1 ঘন্টা টাইম লেগেছে। 1 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু মিটিয়ে আমরা দুপুরে খেয়েছি, ওটা দিয়েই আবার রাত্রিরে খেয়েছি। আর বাকি সময়টা ভাবছো কি, কিচ্ছু করিনি, না কাঁচা বাজার করেছি, না মুদিখানা বাজার করেছি, না কাপড় জামা কেচেছি, কিচ্ছু না। আজকে সৌম্য বাজারে যাবে, ওই আশাতে আমি কোনো বাজারে আজকে যাইনি। আজকে কাচাকুচি দিয়ে দিনটা স্টার্ট করলাম। শুধু যেই 1 বালতি কাঁচা হয়েছে তাই না, 2-2টো মশারিও গরম জলে ভিজিয়ে রেখেছি। এখন এইগুলো কেচে তাড়াতাড়ি করে, কাঁচা হয়ে গেছে অ্যাকচুয়ালি, ধুয়ে এগুলো রোদে দেবো। আপাতত এগুলো নিচেই দেবো, কারণ এত বড় বালতি এখন আমার পক্ষে টেনে ছাদে নিয়ে যাওয়া সম্ভব না। সারা দিনে তো আমাদের প্রচুর কাজ থাকে প্রত্যেকের বাড়িতেই, উপরন্তু বাচ্চাদের পড়াশুনোগুলো এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে পড়াশুনো করেই ছেলেপুলেরা চাকরি পাচ্ছে না। সুতরাং ওদের পেছনে তো আমাদের এক্সট্রা টাইম দিতেই হবে। সেক্ষেত্রে না ফোকাসটা খুব জরুরি থাকা। যদি আমরা কথায় কথায় তাদের বিভিন্ন জায়গায় এন্টারটেইনড হতে পাঠিয়ে দিই, বিশেষ করে সৌম্যর মতো এজের যারা, তারা কিন্তু সহজেই দিকভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই 9, 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের 3টে বছর, এই 4 আর 3 7টি বছরের কঠোর পরিশ্রম থাকলে তবেই একটা কিছু করে কমে খেতে পারবে। এরকমই একটা মানে পসিবিলিটি তৈরি হয়েছে আজকের সমাজে।
কোনো একটা দিন যদি মিস হয় এরকম কোনো ব্যাপারই নেই। রেজাল্ট বেরোলো কি না, সেশন স্টার্ট হলো কি না, এরকম কোনো ব্যাপারই নেই। যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক দিনের নিরলস অধ্যাবসায়। সেটা যদি থাকে তবেই হবে, আদারওয়াইজ হবে না। এখন শুধুমাত্র নিট বা জেই বলে নয়, শুধুমাত্র বড় বড় চাকরির পরীক্ষা বলে নয়, প্রতিটি ক্লাসেই দরকার অতিরিক্ত পড়াশুনো, অতিরিক্ত মানে সাধনা। যেটা আমি বলতে চাইছি, অ্যাকচুয়ালি এখনকার বাচ্চাদের মধ্যে ডিস্ট্র্যাকশনস প্রচুর। ওদের পড়তে পড়তে এত নোটিফিকেশান আসে ফোনে, ওদের পক্ষে সেটাকে অ্যাভয়েড করে পড়াশুনো করা খুব মুশকিল। তাই পড়াশুনোর টাইমিং বাড়বে, এটা তো স্বাভাবিক। তুমি যখন একসাথে দুটো জিনিস হ্যান্ডেল করবে তখন তো এটা হওয়া খুবই স্বাভাবিক। হ্যাঁ, তুমি একেবারে ফোন সুইচড অফ করে কারোর কাছে দিয়ে পড়লে দেখবে সময়টা অনেক কম লাগে, প্রোডাক্টিভ হওয়া যায়। কিন্তু তুমি ঘন্টার পর ঘন্টা যদি ফোন অন করে পড়াশুনো করো, পড়াশুনো 30%, ফোন 70% হবেই। অলরেডি এখানে মশারিটা দিয়ে দিয়েছি, আর এটার মধ্যেই একটু উষ্ণ গরম জল দিয়ে, গরম নয় উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে। গিটার বাজাচ্ছি। গিটার কোথা থেকে পেলে? দোকান থেকে। ছিলাম আপনাদের যে আমি ছাদে আসবো না জামা কাপড় মেলতে, কিন্তু আজকে আমার বিশাল এনার্জি, কারণ আজকে আমার ছেলে রয়েছে বাড়িতে। সব জামা কাপড় মেলে দিয়েছি ছাদে, আর সমস্ত গাছে দেখো জলই দিয়ে দিয়েছি, সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। অন ক্যামেরা এগুলো করা একটু টাফ, কারণ প্রচণ্ড রোদ্দুর তো, এর মধ্যে যদি পুড়িয়ে দিচ্ছে পুরো, এর মধ্যে যদি ক্যামেরা অ্যাঙ্গেল করে সেট করে রেখে তারপরে জল দিতে যাই, জামা কাপড় মেলতে যাই, অনেক দেরি হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 9:30, আর এখন মানে যদি আমি তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে না রাখি সৌম্যর ওপর খুব চাপ পড়ে যাবে। অন্যদিন উঠতে চায় না জানো তো, আজকে ওপরে আসছি, আসার সময় দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো আসার সময় দেখছি সৌম্য উঠে গেছে। আচ্ছা কিরে উঠে গেছিস? বলছে খুব গরম লাগছে মা, আবার এসিটা চালিয়ে দিলাম। আজকের দিনটা একটু শান্তি করে, আজ আর কাল যদি ও ঘুমিয়ে নেয়, হ্যাঁ তাহলে আমার শান্তি, যে হ্যাঁ ভালো মন্দ খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে, ঘরের ছেলে ঘরে আছে, এতেই যথেষ্ট। হালকা পাতলা একটু রান্না থাকবে, সেটা আমার, সৌর্যর আর মিস্টার বিশ্বাসের জন্য, আর বৃহস্পতি শুক্র এই দুটো দিন সৌম্যর জন্য একেবারে ঝাঁ চকচকে মেনু। এই হয় মানে নিজের সন্তানের প্রতি, নিজের সন্তানের জার্নির প্রতি মা বাবার একটা বিশাল আলাদা একটা স্পেশাল টাইপ কষ্ট থাকে। মিস্টার বিশ্বাসও তো যান আসেন, কষ্ট অবশ্যই আছে, সহানুভূতি সহমর্মিতা সবই আছে, কিন্তু ওটা ওনার দায়িত্ব কর্তব্য, এটাও মাথায় আছে। কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে এটা আনকন্ডিশনাল। বাগানেও ফুলের কমতি নেই। এখানে এই যে দেখো চাঁপা ফুটেছে, কাঁঠালি চাঁপা, এইখানেও কুড়ি এসেছে, এইখানেও কুড়ি এসেছে, বাট এই ফুলগুলো আগে ফুটবে। এবারে আমার মন ভরিয়ে দিয়েছে, কিন্তু দেখো এই রেডগুলো দেখেছো রোদের তাতে কীরকম ডিসকালার হয়ে গেছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমরা আগেও দেখেছো এইরকম ডিপ রেড হয়, কিন্তু দেখো রোদের তাতে গোলাপি সাদা, লাল গোলাপি হয়ে যাচ্ছে। আর এই হয়েছে সাদা, এর তো কিছু হারানোর নেই, ওই জন্য এর রং এখনও ঝকঝক তকতক করছে। বাট নজরে পড়েছে নিচে একটা জবাও আছে, আজকে হনুমানজির পুজোয় ওই জবাটা আমি অর্পণ করে দেবো। তার নিচে দাঁড়িয়ে কথা বলতে কিন্তু বিশেষ কষ্ট হচ্ছে না। কুড়ি এসেছে, এখানে থাকাতে রোজ জল পড়ে যাচ্ছিল, ফুলের পাপড়ি টাপড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, কুড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এতে রোজ জল দেওয়া যায় না, তাই ওটাকে বাইরে বের করে রেখেছি। দেখো কি সুন্দর ফুল হয়েছে, অসম্ভব সুন্দর কালার হয় এটার, খুব সুন্দর। দেখো এইগুলোকে সব বের করে রেখেছিলাম, অনেক কুড়ি এসেছে, আর তার সাথে সাথে এই ফুলটাও ফুটেছে। দেখো এইটাও একটা সুন্দর কালার, এটাও রোদে জ্বলা মনে হচ্ছে, কিন্তু এটাই এর প্রকৃত রং। তো চলো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি মুদিখানা বাজারটা করে আনি। সৌর্য শ্রেয়ার কাছে একটা গিটার দেখেছে, ওরম একটা গিটার, ম্যানুয়াল গিটার দীপের কাছেও ছিল, তা বলেছে দাদা আমাকে একটা গিটার কিনে দেবে। এবারে আমাকেও বলেছে, আমি তো পাত্তা দিইনি। কাল রাত্রিরে দেখি পিসি একটা ইলেকট্রনিক লাইট জ্বলা, প্রায় 350 থেকে 500 টাকার দাম হবে গিটারটা কিনে এনে দিয়েছে। ব্যাস সারাক্ষণ তো পা এরম করে করে বাজাচ্ছে, এরম করে করে নাচছে। প্লাস আজকে দেখলাম ঘুম থেকে উঠেই দৌড়তে আমার দাদার বাড়ি চলে গেছে, বলছে আমার 11টায় ডাকবে ক্লাসের আগে। আচ্ছা ঠিক আছে, এই ট্যাঙ্কিটা খুলে জল দিই, তাই এত তাড়াতাড়ি জলটা দেওয়া হয়ে যায়, নইলে বহু দেরি হয়। এত ডিপ ডিপ করে জল পড়ে, মাথা গরম হয়ে যায়। তখন একেতে মাথার ওপর সূর্যের তাপ, নিচে জল পড়ছে না, সে এক গন্ডগোল হয়ে যায়। মুদিখানা বাজারে বেরিয়ে পড়েছি,
এই যে সমস্ত ব্যাগ জানি না, সৌম্য ঠিক হিসাব করে আনে যে এতটা মাল এতগুলো ব্যাগ নেব। আমি তো জানি না, আমি এতদিন যাইনি, এইবার যাব, গিয়ে মুদিখানা বাজারটা করে আনবো। তারপরে গিয়ে সৌর্য যদি বাড়ি ফেরে ভালো, 11টার মধ্যে তোকে বাড়ি ফিরতেই হবে কারণ ক্লাস থাকে। আর ওর যে সমস্ত শর্টসগুলো ফেসবুকে দিচ্ছি, যদি তোমরা ফেসবুকে আমাকে মানে ফলো করে থাকো দেখতেই পাবে, হেভি ফানি হচ্ছে। যাই হোক, ক্লাস শুরু হলে আলাদা ব্যাপার, তার আগে যদি সৌম্য চলে উঠে যায়, এখনও দেখলাম ওঠেনি, মনে হয় গিয়ে আবার শুয়ে পড়েছে। যদি উঠে যায় ভালো, তাহলে ওকে একটু টিফিন দিয়ে একটু কাঁচা বাজার করতে পাঠাবো। ছোটোটা 3.5 বছর হয়ে গেল। 1 কেজি লিখো গোবিন্দ, 1 কেজি গোবিন্দ, আর শ্যাম্পু একটা লিখতে ভুলে গেছি। চাটাজার করে নিয়ে চলেই এসছি, তাই তোমাদের আর দেখাতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ কি না আমি কিন্তু দেখতে পাইনি, প্রচণ্ড রোদ্দুর। সৌম্য এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ আমি ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। এইবারে হচ্ছে সবজি বাজার, কটা বাজে দেখতে হবে সবার আগে। যদি 11:45 কাছাকাছি হয়ে যায় তাহলে আমারই চলে যাওয়া ভালো, ও না উঠলে আর কি করব। নিজে পিসির বাড়িতে খেলা করছে আর আমাকে বলছে বাজারে যাও। বলছি স্কুল আছে তো, বাড়ি যাও, বলছে 30 মিনিট পরে। এখন যাব, সবজি টবজি নেবো, নিয়ে আসবো। সৌম্য এখনও ঘুম থেকে ওঠেনি, আমি ওকে আর ডাকলাম না। 10টা 15 বাজে, আধা ঘন্টার মধ্যে সবজি নিয়ে ফিরে দোতলার ঘরটা ঠিক করে সৌর্যকে অনলাইন ক্লাসে বসাবো। তারপর রান্নায় ঢুকতে 12:30 1:45 বাজবেই। তাই সৌম্যর জন্য টিফিনটাও নিয়ে নেবো, কারণ ঘুম থেকে উঠেই সবার আগে যে জিনিসটার খোঁজ পড়বে সেটা হচ্ছে টিফিন। আমি খাই না অ্যাকচুয়ালি, এখন আজকে তো খাবোই না, হবেই না। আজকে প্রচুর কাজ, এই কদিন গা এলিয়ে দিয়ে আজকে পড়েছে কাজের ঠেলা, আর সেই ঠেলায় আমি একদম অস্থির। 1 কেজি পোস্ত 1600 টাকা, আমি 250 নিয়েছি, কারণ 250টা অনেক দিন চলে। সাদা তিল আর 4 মগজ বাটা দিয়ে করি, অনেক দিন যায়, মোটামুটি 3-4 মাস তো চলেই যায়, তখন আর গায়ে লাগে না। নইলে আমরা ঘটির জাত, আমাদের তো পোস্তই দুনিয়া, সর্ষে আমরা চিনলাম কই। চলো সবজি টবজিগুলো নিয়ে আসি। একটু চিকেন আনার ইচ্ছে ছিল, বাট গরমে না চিকেনটা করবো না। সবজি বাজার পুরোটাই ডান, রোদে পুড়ে কালো হয়ে গেছি, ওই হিজাব পরে তো আর বাজারে যেতে পারি না। কাজ সেহেতু সবজি বাজারটা একেবারে একটা জায়গা থেকেই এনেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এখনও সৌম্য ওঠেনি, মানে কতটা ক্লান্তি শরীরে। এইবার টিফিনটা নেব, সৌম্যর আর আমার দুজনের টিফিনটা নিয়ে তারপরে বাড়ি ফিরব। তারপর খেয়ে সৌর্যকে নিয়ে বসবো অনলাইন ক্লাসে। ছুটি নেই, অন্যদিন এই এনার্জি কোথায় থাকে, যেদিন সৌম্য থাকে না আমার এনার্জিও ডাউন থাকে। বাজে, একবার সৌর্যকে ড্রেস পরিয়ে পিসির বাড়ি থেকে নিয়ে আসার টাইম, 15 মিনিট টাইম লাগবে সৌর্যের আসতে। আর ফর রেন, রেন স্পেলিং কি আছে বলো আমায়? আর এ আই এন, আর এ আই এন, রেন। What are the 4 parts of computer? Computer, CPU, mouse. বিছানার চাদরটার কি কন্ডিশন, পুরো শুকিয়ে খচখচে হয়ে গেছে। 12:30 বাজে, তার মধ্যে দেখো, দেখি এই দিকটা, দেখি শুকিয়েছে বাট সামান্য নরম। এতক্ষণ আম্মা দাদার বাড়িতে ছিল, এবার আমি চাউমিন আর জলের বোতল এই নিয়ে উঠছি ওপর। বিকেল বেলায় আমি চলে গেছি আমার এক ছোট্ট সাবস্ক্রাইবারের জন্মদিনের পার্টিতে। প্রিয়াংশী আমার সেই সাবস্ক্রাইবার যে সৌর্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। পাড়ায় তো এদের খেলাধুলো সারা দিন, সারা মাস, সারা বছর লেগেই থাকে, কিন্তু সৌর্যের জন্য সাবস্ক্রিপশন শুধু কিন্তু প্রিয়াংশী করেনি, সৌর্যের সমস্ত বন্ধু বান্ধবরা
কেবলমাত্র সৌর্যের জন্য সাবস্ক্রাইব করে এবং আমার ব্লগগুলোকে ফুল ওয়াচ করে, ওয়াচ টাইম দেয়। প্রিয়াংশী তার মধ্যে অন্যতম। প্রিয়াংশীর মা তার আগের দিন বিকেলবেলায় আমায় নিমন্ত্রণ করে গিয়েছিল, বলে গিয়েছিল জিনিয়াদি অত্যন্ত ঘরোয়া একটা পার্টি করব, খুব লিমিটেড সংখ্যার বন্ধুবান্ধবকে নিয়ে, কারণ প্রিয়াংশীর শরীরটা সবসময় ঠিক থাকে না, তাই ওর খুব ইচ্ছে যেন খুব ছোট করে হলেও ওর জন্মদিনটা সেলিব্রেট করা হয়। আর প্রিয়াংশী প্রচণ্ড বুঝ একটা মানুষ, এত সুন্দর প্রত্যেকটা গিফটস গুছিয়ে রাখছিল, কেক কাটার পর প্রত্যেককে সার্ভ করছিল, এমনকি প্রত্যেকের হাতে ও নিজে হাতে সুইংস আর সমস্ত যে লিকুইড বেভারেজগুলো অ্যারেঞ্জ করা ছিল সেগুলো তুলে দিচ্ছিল। আমরা এখানে প্রত্যেকে খুব এনজয় করেছি। আর তার সাথে সাথে প্রিয়াংশী আমায় জিজ্ঞাসা করছিল যে ওর জন্মদিনের ব্লগটা স্পেশালি কবে আসবে। সরি প্রিয়াংশী, আমাদের অনেক দেরি হয়ে গেল। আর এখানে বিরিয়ানির প্যাকেট হাতে বাড়ি আসলাম। টাটা।